আসসালামু আলাইকুম। আপনারা জানেন আইপ্যাক কাণ্ড অর্থাৎ ইডির তল্লাশি, মমতা ব্যানার্জি সরাসরি তল্লাশির মধ্যে ঢুকিয়ে ফাইল নিয়ে হাঁটা দিল এবং হতবাক ইডি। রাজ্য পুলিশ সেখানে নীরব ছিল। এই বিষয় নিয়ে আগামী 14ই জানুয়ারি সুপ্রিম কোর্টে বিচার হবে। বিচারে কি হবে সেটা পরে হবে, কিন্তু আমার নজরে যেটা এসেছে সেটা হচ্ছে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশির উপলক্ষে শাহজাহান ঘরের মধ্যে শাহজাহানের লোকজন এসে ইডির উপরে আক্রমণ করে, মাথা ফাটিয়ে দেয়, রক্তাক্ত করে। তার বিরুদ্ধে শাহজাহান এখনো পর্যন্ত জেলের মধ্যে পড়ছে। আইনে কেউ ঊর্ধ্বে নেই। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই আইনের একই আওতার মধ্যে পড়ে। আজকের যেভাবে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাধারণ মানুষ মমতা ব্যানার্জি না, তবুও সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর একই দোষ, একই আইন, একই বিচার, একই সবকিছু হওয়ার কথা। এই অবস্থায় তোলপাড় এখন ভারতবর্ষ। দেশ স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রীকে এই রকম গুন্ডামি করা এবং সরকারি আধিকারিকের কাজের উপরে হস্তক্ষেপ করা, সরকারি আধিকারিকের যে জিনিস তল্লাশি করে উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা তা কেড়ে নেওয়া এবং নিয়ে চলে যাওয়া, তারপরে নিজের অস্তিত্ব রক্ষার জন্য দিল্লিতে এবং রাজ্যে, দিল্লিতে এমপিদের দিয়ে আন্দোলন করা এবং রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে মিছিল করে মানুষের মধ্যে হুঙ্কার করা। আমরা জানি মানুষ যে মিছিলে গিয়েছিল সেই মিছিলের লোকরা তৃণমূলেরই মানুষ। মুখ্যমন্ত্রী যা বলবে, যা করবে সেইটাই হবে। কিন্তু আইন কোনো দিন কারুর না। আইন সত্যের এবং আইন হচ্ছে সকলের জন্যে একই। এই অবস্থায় আমার ভয় হচ্ছে যে একটা মুখ্যমন্ত্রী যখন নিজে স্বয়ং সংবিধানের ওপরে শপথ নিয়ে এইরকম গরমিল এবং গর্হিত কাজ করেছে, তার একটা সমীচীন বিচার নিশ্চয় করে সুপ্রিম কোর্ট দেশবাসীকে জানিয়ে দেবে আশা রাখি যে আইন কারুর ঊর্ধ্বে নয়। আমার ভয় হয়, আমার সন্দেহ হয় যে সামনে 26শে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে কোনো নাটক হচ্ছে না তো? এই নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র বিজেপি আর তৃণমূলের লড়াই প্রতিষ্ঠা করা হচ্ছে না তো? এই বিজেপি আর তৃণমূল যদি মনে করে যে এখানে এই দুটো দল ছাড়া আর কোনো দল নেই, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করবে। বাংলা কিন্তু আজকে ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে নিয়ে বেঁচে থাকতে চায় এবং তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাম, কংগ্রেস, আইএসএফ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিকল্প হিসাবে ভাবছে। নির্বাচন হলেই সেটা বোঝা যাবে। তবে বন্ধু, এই নির্বাচন যদি কেন্দ্রীয় বাহিনী 2011 সালের নির্বাচনের ভূমিকা না পালন করে, তাহলে জানতে হবে এই যা কিছু কাণ্ড ঘটছে সব কিছুই নাটক। আর এই বিজেপির সাধারণ যারা কর্মী, তারা মাথায় হাত দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে যে আমরা কার বিরুদ্ধে লড়াই করছি, ছায়ার সঙ্গে লড়াই করছি না সত্যিকারের লড়াই করছি। তখন তারা হতাশা হবে এবং তারা চলে আসবে, তারা দল ভেঙে দেবে। এটা আমার বিশ্বাস, আমার রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে আমি বলছি। তবে বন্ধু, যেটা ঘটেছে
মমতা ব্যানার্জি যেটা ঘটিয়েছে, ভারতবর্ষ কেন বিশ্বে এরকম কোনো মুখ্যমন্ত্রী সংবিধানের প্রধান হয়ে এরকম একটা অসাংবিধানিক কাজ করতে পারে এবং সরকারি কাজে বাধা দিতে পারে, এটা কল্পনা অতীত। আর একটা কথা, মুখ্যমন্ত্রী বলছে আমার কাছে পেন ড্রাইভ আছে, তাতে অমিত শাহর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কয়লার টাকা লেনদেনের ব্যাপারে। আমি প্রকাশ করিনি। কেন তুমি প্রকাশ করোনি? বাংলার মানুষ আজ জানতে চায় প্রকাশ করোনি কেন? যদি অপরাধ করে থাকে তাহলে কেন দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় অপরাধীর সঙ্গে যুক্ত হবে? আর যদি করেই থাকে, পেন ড্রাইভ, অবিলম্বে পেন ড্রাইভে কী আছে সেটা মানুষের সামনে জানাক। সামনে নির্বাচনে মানুষ জানবে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কাণ্ডের সঙ্গে যুক্ত। আমাদের কাছে সূত্রের খবর যে আগামী দিনে খুব তাড়াতাড়ি আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তাতে আমাদের রাজ্য নির্বাচন রাষ্ট্রপতির শাসনে হবে না সাধারণভাবে হবে সেটা এখন সন্দেহের মধ্যে আছে। আপনারা দেখতে থাকুন, আগামী দিনে আমি বিস্তারিত খবর আপনাদের কাছে এনে রাখব। জয় হিন্দ।